এর আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন একদল লোকের পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন। ও ভাই, এই আয়াত থেকে শিক্ষা আমরা কি নিব? এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, যেই চরিত্রের কথা বলা হয়েছে, এই চরিত্র যদি আমাদের মধ্যেও থাকে, আমরাও এই কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। এই আয়াতে যাদের কথা বলা হয়েছে, একটু দেখেন ওনাদেরকে দেখেন, আমার কথা বলতে হবে না। কি করতেছেন আপনারা? আমি তো ছেড়ে দিব, কথা বলতেছি, ওইদিকে তাকায় থাকেন। আপনারা মঞ্চ দয়া করে একটু, আমি অল্প সময় কথা বলবো, তো এদিকে একটু ফোকাস, এদিকে অল্প সময় কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকগুলোর পরিচয় করায় দিচ্ছেন, যাদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ বলতেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কিছু লোক আছে এমন যারা সাগরের মধ্যে একটা নৌকায় আরোহণ করছে, এমন অবস্থায় নৌকায় উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। এমন অবস্থায় ঝড় তুফানের মধ্যে তারা পড়ে গেছে। এখন সবাই মুখলিসিনা লাহুদ্দিন, তারা একবারে একনিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমি আর জীবনে এমন করব না, এগুলো করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন। কিন্তু যখনই আল্লাহ তাদেরকে সেখান থেকে রক্ষা করে, আবারও আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, শিরিক কুফরে লিপ্ত হয়। এই দল আছে না নাই? আমাদের মধ্যে এই চরিত্র থাকলে আপনারা দেখবেন যে কে ঝড় আসছে, তুফান আসছে, প্রচন্ড বৃষ্টি হইতেছে, কেমন সময় দেখবেন বৃষ্টির ঝাটকায় আমাদের মা চাষিরা, অনেক পুরুষও আছে, বৃষ্টি টিনের ঘরে ঠাস করে লাগলেই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা করে। কি করে না? যেই খালি বৃষ্টিটা তুফানটা থামছে, একটা বিড়ি জ্বালা, কথা কন না, সুখ টান দেয়, আছে না নাই? এই যে আল্লাহ পাক এই দলের সিফাত বলতেছে, যারা বিপদে বললে কি কয়? ইয়া নাফসি ইয়া নাফসি। বিপদে বললে সবাই ইয়া নাফসি বলবে, সবাই বলবে, কিন্তু সবাই ক্ষমা পাবে না। এজন্য পরিপূর্ণ বিপদে পড়ার আগেই আল্লাহকে চেনা দরকার, ঠিক না? হাসরের ময়দানের কথা আসছে, मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, जहन्नम के जखन हाजिर करा होबे हाशरेर मयदाने एक बिराट बिकट आवाज दिबे, जहन्नम भयंकर एक आवाज दिबे। এই মুহূর্তে সব মানুষ দাঁড়ানো থাকবে। হাদিসের মধ্যে আসছে, দাঁড়ানো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুট করে হাঁটুগুলো গেড়ে মানুষ ঠপ করে বসে যাবে।